আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলারে, আজকে কয়েকটা প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বেপর্দা নারীর অবস্থা কিয়ামতের দিন কিরূপ হবে? জান্নাতে প্রবেশ করা দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করবে, কিয়ামতের দিন তার কিরূপ শাস্তি হবে? গুস্তবিহীন ক্ষত বিক্ষত চেহারা নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে। মেহেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন একদল লোক নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ আগত করে ক্ষত বিক্ষত করেছিল। কি অপরাধে তাদের ওই শাস্তি? তারা মানুষকে গীবত ও চুগলখড়ি করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবে? আল্লাহ তার দুষ্টুটি গোপন করে দিবেন। মুস্কি হাসি নিয়ে মানুষের সাথে কথা বললে কি ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতামাতাকে কষ্ট দেয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কন্যা সন্তান লালন পালনের মধ্যে ধৈর্যধারীর প্রতিদান কি? কথা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা স্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। শরীরের কোন দুটি অঙ্গ অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? জিহ্বা ও লজ্জাস্থান। জান্নাতের একটি বৃক্ষের ছায়া কিরূপ দীর্ঘ হবে? দ্রুতগামী আশ্বারোহী 100 বছরের ছায়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। অকারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে বিভ্রান্ত অবস্থায় কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি হবে? জাহান্নামে যাবে। অন্যায়ভাবে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরাজের রাতে দেখেছেন একদল লোকের সামনে রান্না করা সুস্বাদু গোশত আছে, কিন্তু তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত দেওয়া খেতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা কারা? ব্যভিচারী নারী ও পুরুষ। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্তম আকাশের উপর আরশের জমিনে, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান হন। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশের সমুন্নত, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান করা। বর্তমান বিশ্বে সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারীরা বেতা আলেমের পক্ষ থেকে প্রথম পুরস্কারপ্রাপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের নাম কি? আর রাহিকুল মাখতুম বইটি বাংলায় পাওয়া যায়। সর্বপ্রথম নবীকে আদম আলাইহিস সালাম। কোন নবীর পিতা মাতা কেউ ছিলেন না? হযরত আদম আলাইহিস সালামের। কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভেই এসেছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী নিজ জাতিকে 950 বছর দাওয়াত দেন? নূহ আলাইহিস সালাম। কোন নবীর মুজিজা চিরন্তন, যা কখনো বিলীন হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হচ্ছে আল কুরআন। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কি কি? যে কোনো ইবাদতের সঠিক হওয়ার জন্য 3টি মূলনীতি রয়েছে। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা। শিরক কত প্রকার ও কি? 2 প্রকার, বড় শিরক ও ছোট শিরক। বড় শিরক কাহাকে বলে? আল্লাহ ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি?
এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা করা, সন্তান কামনা করা, বিপদে আপদে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, কবর মাজারে নজর মানত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে যাবে। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে যাবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী অলি ও ফেরেশতা যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত, একথা প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারা জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের 31 নং আয়াত। মক্কার কাফেরগণ কি আল্লাহর মোটেই বিশ্বাস করতো না, তারা তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস করত। মক্কি সূরা কতটি? 86টি। মাদানী সূরা কতটি? 28টি। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। জাযাকুমুল্লাহু খাইরান।